নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আগামী রবিবার 7ই জুলাই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে। বন্ধুরা, এই দিন রথে চড়ে মাসি বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। শাস্ত্র অনুসারে বিষ্ণুর 4 ধামের অন্যতম হল পুরী। বাকি 3টি ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। বন্ধুরা, কথিত আছে যে প্রচণ্ড গরমে আরাম পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর জ্বর আসে 3 ভাই বোনের। সর্দি জ্বরের কারণে 15 দিন তাদের জন্য একটি কক্ষে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া পাচন খেয়ে তারা সুস্থ হন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের এই যাত্রায় রথযাত্রা নামে পরিচিত। বন্ধুরা, এই রথযাত্রার দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন সমস্ত শুভ কাজ শুরু করা হয়। এই দিন কোনো কাজ শুরু করলে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে রথযাত্রার দিনে গাছ লাগানো খুবই শুভ। তাই এই দিন সকলে একটি গাছ অবশ্যই লাগান। অনেক গাছ আছে যারা আমাদের ভাগ্যকে উন্নতি করে, আমাদের সংসারে কল্যাণ করে। আজ আমি এমন কয়েকটি গাছের নাম বলবো যা আপনারা যদি বাড়িতে লাগান তবে অর্থনৈতিক সংকট দূর হবে ও উন্নতি হবে এবং ভগবানের আশীর্বাদে সমস্ত বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, এই দিনে গাছ লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে সব সময় থাকবে। বন্ধুরা, এই রথযাত্রার দিনে এই 5টি গাছের মধ্যে একটি গাছ অবশ্যই লাগাবেন। যদি সম্ভব হয় এই সমস্ত গাছেই লাগাতে পারেন। আপনারা যদি কোনো কারণে এই রথযাত্রার দিনে গাছ লাগাতে না পারেন তবে উল্টো রথের মধ্যেও লাগাতে পারেন, কারণ এই সময়েও লাগালে শুভ ফল পাওয়া যায়। বাড়িতে গাছ লাগালে শুধু ঘরের সৌন্দর্যই বৃদ্ধি পায় না, ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ করে। কিন্তু কোন জায়গায় কোন গাছ রাখা উচিত নয় তার কথা উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তুতে প্রতিটি দিকের জন্য কিছু গাছের কথা বলা হয়েছে, যে গাছগুলি সঠিক জায়গায় পুঁতলে বাড়ির ও বাড়ির সদস্যদের মধ্যে পজিটিভ শক্তির প্রবাহ তৈরি হয়। বন্ধুরা, প্রথম যে গাছের কথা বলবো তা হলো বাঁশ গাছ। এই বাঁশ গাছ আমরা সকলেই জানি, বিশেষ করে গ্রামের মানুষরা বাঁশ গাছ ভালো করে জানেন। রথযাত্রার দিনে এই বাঁশ গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়। বাঁশ গাছকে শুভ ও সৌভাগ্য আনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কিন্তু তা সঠিক জায়গাতেও লাগাতে হবে। বাঁশ গাছ পূর্ব দিকে লাগানো উত্তম বলে মনে করা হয়। এই দিকে বাঁশ গাছ লাগালে ঘরে শান্তি বজায় থাকে, সেই সঙ্গে ঘরে টাকাও আসে। বন্ধুরা, এখন ছোট ছোট বাঁশ গাছ পাওয়া যায় বাজারে। তা ঘরে লাগালে জানালার কাছে বা সূর্যের আলো সরাসরি আসে এমন জায়গায় রাখবেন না, এটি গাছের ক্ষতি করবে। তার সঙ্গে যা সরাসরি প্রভাব পড়বে বাড়ির আর্থিক অবস্থার উপরও। বন্ধুরা, এরপর যে গাছের কথা বলবো তা হলো তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রেও বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে সেখানে সুখ, সমৃদ্ধি, খ্যাতি, গৌরব এবং সম্পদ আসে। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় সেখানে মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হয়। এছাড়া ঘরে লাগানো তুলসী গাছ ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায়। এর শুভ প্রভাব পড়ে পরিবারের সদস্যের উপরে। বন্ধুরা,
এই তুলসী পাতা জগন্নাথ দেবের পুজোতেও লাগে, তাই এই দিন তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই তুলসী গাছ লাগানোর কিছু নিয়ম রয়েছে। তা হলো, আপনার বাড়ির বারান্দায় বা উঠোনে তুলসী চারা লাগাতে পারেন। মনে রাখবেন, তুলসী গাছটি শুধুমাত্র বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে, এতে সবচেয়ে বেশি উপকার হয়। তুলসী গাছকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর আশেপাশে জায়গাতেও পরিষ্কার রাখতে হবে। তুলসী গাছের আশেপাশে জুতো ও চপ্পল রাখা একেবারেই উচিত নয়। তুলসী গাছের মাধ্যমে ইতিবাচক ফল পেতে চাইলে সরাসরি মাটিতে তুলসী গাছ কখনোই লাগাবেন না। সব সময় একটি পাত্রে ও তুলসী মঞ্চে তুলসী গাছ লাগাবেন। এছাড়া তুলসী গাছকে কখনোই নিচের মাটি স্পর্শ করতে দেবেন না। বন্ধুরা, তৃতীয় যে গাছের কথা বলবো তা হলো নারকেল গাছ। নারকেল এমন একটি ফল যা সমস্ত পুজোতে ব্যবহার করা হয়। হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ ও পবিত্র ফল হিসাবে গণ্য করা হয়। যে কোনো শুভ অনুষ্ঠানে নারকেলের ব্যবহার লক্ষ্য করা যায়। নারকেলে লক্ষ্মীর বাস, একে শ্রীফলও বলা হয়ে থাকে। তাই যে কোনো শুভ কাজের জন্য আমরা নারকেলকে বাড়ি নিয়ে এলে তার সঙ্গে লক্ষ্মীরও আগমন ঘটে। কোন দিকে নারকেল গাছ লাগানো শুভ? বাস্তুশাস্ত্র মতে নারকেল গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক। এই গাছ বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগালে তা শুভ ফল দেয়। অনেকে পরামর্শ দেয় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছ লাগানো খুব শুভ। তবে খেয়াল রাখতে হবে যে এই গাছ যেন আপনার বাড়িতে আলো আসার পথে বাধা হয়ে না দাঁড়ায়। বন্ধুরা, চতুর্থ যে গাছের কথা বলবো তা হলো নিম গাছ। নিম একটি অত্যন্ত উপকারী গাছ। আয়ুর্বেদে যেমন নিমের অনেক উপকারী গুণাগুণের কথা বলা হয়েছে, তেমনি বাস্তুশাস্ত্র অনুসারেও নিমের প্রচুর লাভজনক প্রভাবও রয়েছে। মানুষের জীবনের উপরে নিম নানাভাবে গভীর প্রভাব বিস্তার করতে পারে। হিন্দু ধর্মে নানা গাছের পুজো করা হয়, তার মধ্যে নিম গাছ হলো অন্যতম। নিমের প্রভাবে অশুভ শক্তি দূর হতে পারে। কিন্তু বন্ধুরা, বাড়ির সঠিক দিকে নিম গাছ পুঁতলে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায়। মঙ্গল ও কেতুর ক্ষতিকর প্রভাবও থেকেও বাঁচাতে পারে নিম। নিম গাছ বাস্তুদোষ থেকেও মুক্তি দেয়। বন্ধুরা, বাড়ির সঠিক দিকে নিম গাছ থাকলে ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। নিম গাছ সরাসরি মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। এছাড়া শনি ও কেতুর সঙ্গেও সম্পর্ক রয়েছে নিমের। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে নিম গাছ থাকা অত্যন্ত শুভ। যে বাড়িতে দক্ষিণ দিকে নিম গাছ থাকে সেই বাড়িতে শুভ শক্তির প্রভাব সব সময় থাকে। বাড়ির পূর্ব দিকে নিম গাছ থাকলে নতুন কাজে সাফল্য আসে। উত্তর দিকে নিম গাছ হলে পজিটিভ এনার্জি ও ধন সম্পদ সংসারে আসে। বন্ধুরা, স্নানের জলে নিম পাতা মিশিয়ে রাখলে কেতু দোষও কেটে যায়। বাড়িতে নিম গাছ থাকলে নিয়মিত তাতে জল দিন এবং তাকে যত্ন করুন। মনে করা হয় এর ফলে শনিদোষ দূর হয়ে যায়। বন্ধুরা, পঞ্চম যে গাছটির কথা বলবো তা রথযাত্রার দিনে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তা হলো কলা গাছ। সনাতন ধর্মে কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো পুজোর বাড়ির সামনে রাখা হয় কলা গাছ। দুর্গাপূজার কলা বউ স্নান করিয়ে শুরু হয় পুজোর বিধি। কলা গাছ বৃহস্পতি ও বিষ্ণু বাস করেন বলে বিশ্বাস করা হয়। বৃহস্পতিবার কলা গাছ কাটা ও ভাঙা উচিত নয়। তাই কলা গাছ বাড়িতে রাখলে বৃহস্পতিবার সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধান হবে। বৃহস্পতিবার বাড়িতে কলা গাছ লাগাতে পারেন। আসে সুখ ও সমৃদ্ধি। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে
তুলসীর পরে কলা গাছের স্থান। বন্ধুরা, কলা গাছে বিষ্ণুদেব বাস করেন আর তুলসী গাছে মা লক্ষ্মী। তাই এই দুটো গাছ পাশাপাশি লাগাতে পারলে গৃহস্থের মঙ্গল হয়। যদি বাড়িতে কলা গাছ লাগাতে চান তাহলে বৃহস্পতিবার লাগাবেন। বাড়ির উত্তরে বা পূর্বে কলা গাছ লাগাতে পারলে সব থেকে ভালো বলে মনে করা হয়। বাড়ির সামনের দিকে কখনো কলা গাছ লাগাবেন না, সব সময় বাগানের পিছনের দিকে লাগাবেন। কলা গাছের তলা যাতে সব সময় পরিষ্কার থাকে সেই দিকে নজর অবশ্যই রাখবেন। কলা গাছের পাশে একটা তুলসী গাছ রাখতে পারলে খুবই ভালো হয়। বন্ধুরা, রথযাত্রার এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ রোপণ অবশ্যই করবেন বাড়িতে। তাতে সুখ, শান্তি, শ্রী, অর্থ সম্পদে ভরে উঠবে আপনার সংসার। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।